আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে ঘুরে গেলেন। ইমাম সাহেব মুক্তাদির দিকে ঘুরে না, নামাজ পড়ার পর সালাম যখন ফিরে দেয় মুক্তাদির দিকে ঘুরে গেলেন। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন কাতারে নিজের নিজের সাফে। নবীজি এদিক ওদিক দেখা পর বলছেন, বেলাল, ও বেলাল, তুমি কোথায় আছো? এখানে এসো। বেলাল সামনে এলেন। নবীজি বললেন, বেলাল রে, জীবনে তুমি কোন এমন আমল করো রে বাবা, যে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হেঁটে হেঁটে যাও। জীবনে কোন এমন তুমি আমল করেছো, জীবনে কোন এমন আমল করো, জীবনে কোন এমন নেকি করো যে নেকিটাতে আল্লাহ তোমার রাজি হয়ে গেছে, আর রাজি হওয়ার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। বেলাল, কি তুমি এমন আমল করো যে আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছেন, আর আমার আগে আগে তোমাকে দেখলাম যে তুমি জান্নাতে হেঁটে হেঁটে চলে যাও। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি যে আপনার সাথে নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, এছাড়া তার কিছু দেখতে পাই না। নবী বললেন, না, তুমি ভালো করে স্মরণ করো, কোন এমন তুমি আমল করো যে আমলটাতে আল্লাহ রাজি হয়েছেন। ভাবা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী বেলাল 5 ওয়াক্তের নামাজ পড়ি, 5 ওয়াক্তের টাইমে ওযু করি, কিন্তু আমার নামাজের টাইম ছাড়া আমার যখন যখন ওযুটা ভেঙে যায়, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি নতুন করে ওযু করি, আর নতুন করে ওযু করার পর ওযুর আমি হকটা কিন্তু আমি আদায় করে দিই। কি হকটা আদায় করে দিই? যদি নামাজের টাইম না হতে গেল আমি নতুন ভাবে ওযু করি, আর আল্লাহর ঘরে আমি মসজিদে চলে যাই, আর মসজিদে যাওয়ার পর নবী আমি 2 রাকাত কিন্তু আমি নামাজ আদায় করি, 2 রাকাত করে আমি নামাজ পড়ি। যখন যখন আমার ওযু ভাঙে, আমি ওযু করে 2 রাকাত আল্লাহর ঘরে গিয়ে আমি নামাজ আদায় করি। এটা আমার আমল, এই ছাড়া আমি আর কিছু বেশি করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম। দেখেন, সাইড থেকে এটা আমল। এবার বলেন, সাহাবায়ে কেরাম ফরজের এলাওয়া নফল নিয়ে সুন্নাত নিয়ে টানাটানি করতেন, আর আজকে আমরা ফরজ খানটা পড়িতে পারি না, আর মনে আছে জান্নাত যাবো। ভাই, কেমন করে জান্নাত পাবো বলেন তো? আর একটু আগে চলেন, আর কোন কামে জান্নাত পাওয়া যাবে? এখানে যত লোক বসে আছেন, আশা করছি মেলায় মানুষের ছোট ছোট বাচ্চা মারা গেছে। মা খালারা এখানে আছেন, পেন্ডালে ছোট ছোট বাচ্চা মারা গেছে। কার 5 বছর, কার 2 বছর, কার 1 মাসের, কার 2 মাসের, কার 3 মাসের, কার 6 মাসের, কার 8 বছর, কার কোন ভাইয়ের 10 বছরকার বাচ্চা মারা গেছে। ওই ছেলেগুলা যে মারা গেল, এতে কি নেকি আছে? জি আছে। কেমন নেকি? যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই ফেরেশতার নাম কি বলেন তো আপনারা? জি, আজরাইল। কিন্তু আসলে ওর নাম মালাকুল মউত। হাদিসে পাবেন মালাকুল মউত, মউতের ফেরেশতা। আমরা আমাদের ভাষাতে বা অন্যান্য ছোট মোটো কিতাবগুলোতে আজরাইল বলি, খারজা হোক আজরাইল ফেরেশতা। ওই ফেরেশতা যখন কোন ছোট ছেলের জান কবজ করে যখন চলে যাবেন, তো আল্লাহ তাআলা জানছেন না, জানেন না যে কোন ছেলেটার জান কবজ করে এলো? আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আছে। জান কবজ করে চলে যখন যাবেন, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, কি কাবাজতুম ওয়ালা তা'আবদি, হে আমার বান্দারে, ওই তিলকোপাড়ি গ্রামের আব্দুল্লাহর ছেলের তুমি জান কবজ করেছো নাকি? আল্লাহ বলবেন, ওই আব্দুর রহমানের বেটার তুমি জান কবজ করেছো নাকি? ওই আব্দুল সত্তারের বেটির তুমি জান কবজ করেছো নাকি? এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি তার কিন্তু জানটাকে কবজ করেছি। আবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, তার কলিজার টুকরাকে তুমি কবজ করেছো, তার চাঁদের টুকরাকে তুমি কবজ করেছো, তার ফুলটাকে তুমি কেড়ে নিয়ে চলে এসেছো। এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, তার জানটাকে কবজ করেছি, তার ফুলটাকে আমি কেড়ে নিয়ে চলে এসেছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত রে,
যখন তুমি তার কলিজার টুকরাকে মাসুম বাচ্চার জান খান যখন তুমি কবজ করো, ওখানে কে কে ছিল? বলবে ছেলেটার মা ছিল, বাপ ছিল, দাদু ছিল, নানা ছিল, কত আত্মীয় স্বজন ছিল। আল্লাহ বলবেন মালাকুল মউত, যখন তুমি তাদের ছেলের জান খানাকে কবজ করো, ওই টাইমে ওই সমাজে তার মা বাপ কি বলছিল, তার মা বাপ কি পড়েছিল, তার মা বাপ কি অবস্থাতে ছিল। এবার মালাকুল মউত বলবেন আল্লাহ, আমি যখন তাদের ছেলের জানকে কবজ করলাম, তখন ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা পড়েছিল আল্লাহ। মুসিবত যখন বাড়িতে আসবে দোয়াটা পড়বেন। বেটা মরে গেল, বেটি মরে গেল, এই দোয়াগুলো পড়বেন মুসিবত যখন বাড়িতে আসবে। এর মানে কি? যে আল্লাহ, যে মুসিবত আমার কাছে এসেছে, আল্লাহ এর থেকে ভালো বদলা তুমি আমাকে দাও। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি খায়রাম মিনহা। যখন উম্মে সালমা, এটা নবীর একজন স্ত্রী, উম্মে সালমা, ইয়ার প্রথম স্বামী হলো আবু সালমা, নবীর সাথে তখন বিবাহ হয়নি। যখন আবু সালমা মারা গেলেন, নবীজি তার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর দেখছে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি তখন বলছেন যে উম্মে সালমা সবর করো, আর তুমি এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তুমি সবর করো, আল্লাহ তোমাকে এর থেকে ভালো জিনিস দিবে। উম্মে সালমা বলছেন, আমার স্বামী যেটা আবু সালমা খুবই ভালো, খুব আমাকে আদর করতো, পিয়ার দিত, মহব্বত দিত। আমাদের মতন পিয়ার নয় যে যেমন থেকে আসবো সেমন থেকে 1 লাঠি কেড়ে দেবো, যেমন থেকে আসবো মন থেকে 1 লাখ তেড়ে দেবো, যেমন থেকে আসবো মন থেকে বিড়বিড় করবো, এরকম মহব্বত নেই, খুবই পিয়ার মহব্বত করতেন। তখন উম্মে সালমা বলছেন যে আবু সালমা থেকে কি ভালো স্বামী পাবো দুনিয়াতে, আর এ তো খুব আদর করতো। সুবহানাল্লাহ। এবার উম্মে সালমা কি বলছেন দেখেন, ঠিক আমার ইদ্দত যখন পূর্ণ হয়ে গেল, আমার 4 মাস 10 দিন যখন আমার ইদ্দত পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী আমাকে বিবাহ করার জন্য ডাইরেক্ট নবীজি আমাকে পয়গাম দিয়ে দিল, উম্মে সালমা তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করব। এবার উম্মে সালমা তখন বলছেন, আল্লাহ তোমার নবীর কথা সত্য, তোমার দিন সত্য। আল্লাহ, এই যে আমি ভাবছিলাম আমার স্বামী মারা গেল, এর থেকে আমার দুনিয়াতে আর কেউ ভালো স্বামী হইতে পারে না, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর এখন দয়ার নবী আমাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছেন। তাহলে দয়ার নবী থেকে দুনিয়াতে কোনো স্বামী আর ভালো হইতে পারে না, না পারে? ভালো হইতে পারে? দুনিয়াতে কেউ ভালো হইতে পারে না। খুব ভাই আমার, এই জন্য ফেরেশতারা বলবেন, আয় রব্বুল আমিন, যখন আমি ওই কলিজার টুকরার জানখানাকে কবজ করে, তখন ওরা দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা তখন ফেরেশতারাকে বলবেন, এরে ফেরেশতা, ওই আব্দুল্লাহর বেটার জান কবজ করে এসেছি, ওই হালেমার বেটার জান কবজ করে এসেছি, ওই যায়েদুল্লাহর বেটার জান কবজ করেছে, যে রে তারা সবর করেছে, চোখ দিয়ে পানি ঝরায়নি, হাওয়া করে চিৎকার করেনি, ওরা চুলগালাকে ঝেঁকড়ে ঝেঁকড়ে ফেলে দেয়নি, বয়ান ধরে ধরে কান্দিনি রে, সবর করেছে, দোয়া করেছে। আমি আল্লাহ আদেশ করি, এই ছেলেটার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দাও, আর ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। যার ছোট বাচ্চা মারা গেছে, সবর করলে আল্লাহ তাআলা জান্নাতে একখানটা ঘর বানিয়ে দিয়েছে আপনার জন্য, আর ঘরের নাম কি? বাইতুল হামদ রাখা হয়েছে। কিন্তু হ্যাঁ, সবর করতে হবে। কেমন সবর? এখনকার মা খালারা যদি খালি শুনে লাই কানে, কেউ মারা গেছে, ও নাই পুটাতি নাকে পুটা আসবে, সাইন্স উইকেরা কানবে, মা মরে গেলে গিয়ে এই ওই হ্যান ত্যান 5 গার মানুষকে এক জায়গাতে জড়ো করে দিবে, চুলগালাকে ঝেঁকড়ে মেকড়ে ফেলবে। একটা গল্প মনে পড়লো ভাই, একটা মেয়ে লোকের কাছে ফোন এসছে, তো ওর স্বামীটা হাল বাইতে চলে গেছে। এখন দেখবেন কেউ যদি মরে তো এক গাড়ি 1 বলেরো মানুষ যদি যায় তো 1টা 2টা মদলোক, বাকি সবটি মেয়ে লোক দেবে, জেনে আছে না? এরকম ওই 1টা 2টা মদলোক দেবে, বাকি সবটি মেয়ে লোক। কি দরকার মেয়ে লোক যাওয়ার? ওরা কি জানাজা পড়বে? যে এরা তো আরো ভিড় জমিয়ে কানবে, হাওয়া করে চিৎকার করবে, আর ওখানে খালি কাপড় দেখাতেই করবে। তোমার বাড়ি কোনটা যে বুবু, তোমার কাপড় খানটা কোন দোকানে নিয়েছিলে, এই যে স্বামীকে তখন খালি তং করবে, কাপড় দেখে এখানটা কপরটি বাজারে অমুক দোকানে পাওয়া যাচ্ছে, ফারকেতে তুমি নিয়েছো তো আমাকে।
না, দরকার না। আরে হইলো নিজের মধ্যে, কেউ মরলো চলে গেল আলাদা কথা, খায় যা হোক আমি দিকে যাবো না। তো মায়ের লোকটা খবর এসছে, ফোন এসছে, তোমার অমুক মারা গেছে, ওর স্বামীটা হাল বাইতে চলে গেছে, তো এ যত না নিলে তো দেখতে যাওয়া যাবে না। ই বেচারি কাঞ্চা ফুলাতে ফুলে মাঠে মাঠে হেঁটে চলেছে। ওর স্বামীটা দেখে হাল খাড়ো করে দিয়েছে, কি ব্যাপার রে, ভেজালের মাছ কানতে কানতে আসছে, কোনোদিন তো কান্দেনি, আসেনি, কি হয়েছে? ই দূর থেকে তখন বলছে, হালে মার বাপ, আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফোফাই তো দেওরের বেটার বেটির, ভাতিজা জামাইয়ের পোতার নাতি মারা গেছে। বলছে ওরে সুবহানাল্লাহ, এত লম্বা রিশতা। বলছে হালে মার বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, মুরগি গলাকে খুল্লাতে ভরিও, আর কহিলে গরু গলাকে বাঁধিও বাজি হে। यार কাইন্দার লাইন পাখা নাই, কি থেকে কি বুঝা বলতে বলতে স্বামীকে বাজি কয়ে বসে আছো। হ্যাঁ, এই তো মা খালার গায়েল কি আর নাই কান্দার। এরকম যদি কান্দন কান্দে তাহলে কি আল্লাহ জান্নাতে ঘর দেবে? জীবনে দেবে না। আল্লাহ রাসূল একদিন রাস্তাতে হেঁটে চলেছে, সহিহ হাদিস, একটা মায়ের লোক, ওর বেটা মরেছে, তো কবরে বসে বসে খুব কাঁদছে। ও কিন্তু চিনে না যেটা আল্লাহর রাসূল। নবীজি তখন ওর কান্দন দেখে বলছেন, এই আল্লাহর বান্দী, কি করছো তুমি? বলছে আমার বেটা মরেছে, তো ওর শোক মানাচ্ছি, কবরে কাঁদছি। নবীজি বললেন, কাইন্দা পাইবে কি, যাও সবর করো গা, সবর করো, আল্লাহ তোমাকে আর বদলা আবার তোমাকে ছেলে দিবে, যাও কাঁদতে হয় না এরকম করে। ও কিন্তু জানে না যেটা আল্লাহ রসুল, চিনে না। তখন নবীজিকে কি বলছেন, হ্যাঁ তোমার যদি কেহ মরত তো তুমি বুঝতে পারতে যে কি দরদ, তোমার তো কেহ মরেনি, তুমি নিজের কাজে এসে যাও। নবীজি আর কিচ্ছু বললেন না, হেঁটে চলে গেলেন। একটা পাশে মুসলমান ছিল, তখন বললেন, এই আল্লাহর বান্দি, কি করলে তুমি? বলছে কি হয়েছে? বলছে কি হয়েছে? আরে এটা আল্লাহর নবী, তুমি এত বড় কথা কহে দিলে যে? এটা আল্লাহ রাসূল তো। হ্যাঁ, এবার দৌড়াতে 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 কিন্তু চলে গেছেন। ও মনে মনে ভেবেছে, এটা আল্লাহর নবী, কত বড় মানুষ রে, এর বাড়ি কত বড় হবে। নবীর কাছে যেতে গেলে গেটম্যানের কাছে আমাকে পারমিশন নিতে হবে, কত পুলিশ দারোগা থাকবে তার পহরাদারি করতে। কিন্তু সেই মহিলা বলছেন, সুবহানাল্লাহ, আমি বাড়ির ভিতর পর্যন্ত চলে গেলাম, কিন্তু নবীর পহরাদারি করার জন্য কোনো আমি গেটম্যানকে পেলাম না। এবার বাড়ির ভিতরে চলে গেলাম, দয়ার নবীকে আমি বললাম, আল্লাহ নবী গো, আমার ভুল হয়েছে, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দি, সবর এটা নয় রে, তোমার যখন কলেজাতে ধাক্কা লাগবে, তোমার মা মরবে, বাপ মরবে, বেটা মরবে, বেটি মরবে, তখন তুমি কেন্দা 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 চোখ মুখ লাল করে দিয়ে তুমি যদি বলো পরে সবর করলাম, এর নামে সবর নয়। যখন তোমার বাড়িতে মুসিবত এলো, তোমার কলেজাতে ধাক্কা লেগে গেল, তখন তুমি সবর করো, এটার নাম হলো সবর। আর কেন্দা কেন্দা পরে সবর করো, তো এর নাম কিন্তু সবর নয়, এর নাম সবর নয়। ভাই মুসলমান, একটা হাদিস আমি বলছি বিশেষ করে ভাইদের জন্য, মা খালাদের জন্য, যে সবর কি জিনিস, সবর কাকে বলে। হাদিসটা খুবই লম্বা, আমি শর্টে 2 থেকে 3 মিনিট আমি বলবো সবর কি জিনিস। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছেন, আর বলছেন যে হাগো, তোমাদেরকে অমুক জায়গাতে যেতে হবে, লড়াই করতে বা সাফারে যেতে হবে, নাম লেখাও। নাম লিখে দিলেন, আমি যাব আমি যাব আমি যাব আমি যাব, এই করে করে কয়েকজন সাহাবী নাম লিখে দিলেন। নবীজি বললেন, নিজের নিজের বাড়িতে তোমরা চলে যাও, ছেলে মেয়ের সাথে দেখা করো, সালাম কালাম করে লাও, কে জানি আর ঘুরতে পারবে কি পারবে না, দুশমন তোমাদেরকে রেহাই করবে কি করবে না, যাও নিজের বাড়িতে সালাম কালাম করে নাও। সব সাহাবীর কথা বলবেন, একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে গেলেন, বিবির নাম হলো রুমাইসা। বিবিকে বলছেন, বিবি রে, আমি গেলাম নবীজির দফতরে রেজিস্টারে নাম লেখালছি, আমি যুদ্ধের ময়দানে বা সাফারে চলে গেলাম দাওয়াতের কাজে, জীবনে যদি কোনো আমার দ্বারাতে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে স্বামী হিসাবে তুমি ক্ষমা করে দাও। তার একটা বাচ্চা ছিল ওমায়ের, তার নাম 6-7 বছরকার বাচ্চা। বলছে, কই আমার কলিজার টুকরা, আপনি দিল্লি, পাঞ্জাব, পাটনা, আদিয়ানা, লুধিয়ানা যদি চলে যান, ছেলেটাকে দেখে যাবেন না? আপনি বলেন, দেখবেন না? দেখবেন না? দেখবেন, ছেলেটাকে আদর করবেন, কোলে নিয়ে 2-4-10 ডাক যাবেন। তো বলছে, কই আমার ছেলেটা কই? দেখছে তো ছেলেটা বেমারি হালাতে, একবারে বেমার পড়ে আছে, হিলাডলা ভালোভাবে করে না। বলছে, দেখো তোমার ছেলে সন্তান
এই বেমারি হালাত অবস্থাতে আছে। আজকে আমরা হইতাম তো কি বলতাম, হ্যাঁ জালসা জালসা 12 মাসে থাকবে, বেটা পারে না জালসাতে যাব, এই কথাটাই বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, হযরত আবু তালহা বলছেন, বিবি রে আল্লাহ রাব্বুল আমিন বেমার দিয়েছেন, আমার ছেলেকে আল্লাহ ভালো করবে, এই জন্য আমি চললাম আমি জিহাদের ময়দানে কিংবা দাওয়াতের কাজে আমি চলে গেলাম। বেমারি ছেলেকে বাড়তে থিয়ে চলে গেলেন বিদেশে, নবীর কথা মেনে চলে গেলেন। ওই জামানাতে তো মোবাইল ছিল না যে দুদিন একদিন 1 ঘন্টা পর কত দূর গেলাম, কি হইলো, কি অবস্থায় আছে। ছিল যে ভাই 1400 বছর আগে মোবাইল। আপনারা যত লোক আছেন মেলায় লোক 15-20 বছর আগে যখন মোবাইল ছিল না, বাড়িতে দরকার হতে গেলে চিঠি লিখেছিলেন, নাকি চিঠি লিখেছিলেন খবর খাইরিয়াত জিজ্ঞাসা করার জন্য। তো কতদিন থাকলেন হাদিসে নাই, 1 মাস 2 মাস 15 দিন 20 দিন, কতদিন থাকলেন আল্লাহ জানে। সহিহ বুখারী শরীফের হাদিস, একটা হাদিস, শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। একটা দুয়ার ব্যাপারে রাসূল 3টা ফজিলত বলেছেন। কয়টা ফজিলত? 3টা। ভালো করে শুনবেন, ছোট বড় মা খালা শুনলেন, মুখস্থ করেন, জীবনে আপনার কাজে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, 2টা কালিমা, 2টা কথা এমন আছে যে 2টা কথা পড়িতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসবেন। কথা 2টাও আল্লাহ ভালোবাসেন, আর পড়নে ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। বেটা ছেলে পড়ে কিংবা বেটি ছেলে পড়ে, নর পড়ে কিংবা নারী পড়ে, আল্লাহর নবী বলেছেন 2টা কথা 2টা কালেমা এমন আছে আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ খুবই ভালোবাসেন। 2 নম্বরে দোয়াটার ফজিলত বয়ান করা হয়েছে, ওয়া খাফিফাতানি আলাল লিসান। ওই দোয়াটা যখন মুখ দিয়ে পড়বেন, মুখে ভেজাল লাগবে না, জিহ্বাটা আটকে যাবে না, পড়িতে পারবো না এরকম কোনো নয়, মুখটা ভেজাল লাগবে এরকম কোনো নয়, পড়িতে মুশকিল লাগবে এরকম কথা নয়। আল্লাহর নবী বলেছেন পড়াটা খুবই সহজ, পড়াটা খুবই সহজ রে আসা, মানুষরা ইচ্ছা করতে গেলে পড়িতে পারবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া সাকিলাতানি ফিল মিজান। আর ওই দোয়া পড়ার পর আল্লাহ এত নেকি দান করবেন, এত নেকি দান করবেন, কিংবা ওই কালেমা 2টাকে তারা যদি পাল্লাতে যদি চাপিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত জিনিসকে যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর ওই কালেমা কথাকে যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত জিনিস হালকা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে 2টা কথা ভালোবাসেন, সেই 2টা কথা কিন্তু তারা যদি ভারী হয়ে যাবে। এত নেকি, তাহলে এরকম দোয়াকে শেখার মন লাগে না আমাদের? যাই না? ইচ্ছা আসে না ভাই? মন জাগে না? কি দোয়া? একবারে ছোট্ট, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একখানে দোয়া, একবারে ছোট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা কখন পড়বেন? এই দোয়াটা পড়ার কোনো সময় নাই। জালসা শুনে বাড়িতে যাচ্ছেন, দোয়াটা পড়িতে পড়িতে আপনি চলে যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি ঘাস কাটতে যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। মোটরসাইকেল আপনি যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। আপনি বাড়িতে শুইতে আছেন, পড়িতে পড়িতে থাকেন। আমার মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে, ওরে আল্লাহ ভাত রান্না করবে, পড়িতে থাকবি, বাড়ি ঘর ঝাড় দিয়ে পড়েছি। আপনি মসজিদে সুন্নাত পড়ে বসে আছেন, এখনো জামাতের 5 মিনিট 7 মিনিট টাইম আছে, সময় আছে, জামাতটা দাঁড় হয়নি। আপনি ওই সময়টাতে বসে বসে পড়িতে পারেন। বসার পড়ার কোনো টাইম নেই, সময় নাই। পাক পবিত্র অবস্থাতে যে কোনো টাইম আপনি পড়িতে পারেন। এই কালেমা যদি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 3 ঘন্টা আপনার লাভ হয়ে যাবে। 1 নম্বর লাভ, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথা 2টা কালেমা 2টা আল্লাহ খুব ভালোবাসেন। এবং 2 নম্বরে ফজিলত বয়ান করা হয়েছে, তার নেকি যদি দেওয়া হয়, সমস্ত তারাজুর পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে। 3 নম্বর ফজিলত বয়ান করা হয়েছে যে তাকে জুমানে পড়তে একবারে হালকা লাগবে। একটা শিখে নিলেন মন্ত্র,
আর একটু আগে চলেন।